একটা পড়ায়া দখল করে রেখে দেয়, বলে যে এঙ্গেজমেন্ট হয়ে গেছে। এবার ওই ছেলে মেয়ে স্বামী স্ত্রী সুলভ আলাপ। আজকের এই বিষয়টি নিয়ে আলোচনা করবেন প্রখ্যাত আলেমে দ্বীন শেখ আহমদুল্লাহ। চলুন বিষয়টি দেখে আসি। একটা পড়ায়া দখল করে রেখে দেয়, বলে যে এঙ্গেজমেন্ট হয়ে গেছে। এবার ওই ছেলে মেয়ে স্বামী স্ত্রী সুলভ আলাপ সালাপ জমায় দেয়, আছে না নাই? ইসলাম এটা জায়েজ নাই ভাই, এটা গুনাহের কথা। যতক্ষণ পর্যন্ত আগদ না হবে, দুজন সাক্ষীর সামনে এক পক্ষ প্রস্তাব দিবে, আরেক পক্ষ প্রস্তাবের সম্মতি দিবে, বাস এর মাধ্যমে বিবাহ সংগঠন হয়ে যাবে। এখানে ফার্দার কোন অবস্থাতেই আপনি আগদ হওয়ার আগ পর্যন্ত স্বামী স্ত্রী সুলভ আলাপ সালাপ জমাতে পারবেন। এঙ্গেজমেন্ট হলে বিয়ে হয় না, আগদটা অন্তত করে নেন। অনেক বাবা মা আর আছে এগুলো না বুঝার কারণে সন্তানদেরকে জেনার দিকে ঠেলে দেয়। বাবারা মায়েরা এগুলো শেখার চেষ্টা করেন, জানার চেষ্টা করেন। আগদটা পড়াই দেন না, সমস্যাটা কোথায়? উঠাউঠি পরে করেন, আয়োজন পরে করেন, খাওয়া দাওয়া অনুষ্ঠান পরে করেন, শুধুমাত্র কবুল ইজাবার কবুল করেন দুজন সাক্ষীর সামনে, একজন হুজুর এসে বাস আপনার বিয়ে হয়ে গেল শরীয়ত অনুযায়ী। এবার তারা ছেলে মেয়ে তারা কথা বলতে কোনো অসুবিধা নেই। এই সমস্যার কারণে আমাদের অনেক ভাইরা আছেন এঙ্গেজমেন্টের পরে বিয়ের আগ পর্যন্ত তথাকথিত বোঝাপড়ার নামে তারা জেনায় লিপ্ত হন। এটা শরীয়তে জায়েজ হতে পারে না, এটা গুনাহের কথা। এরপরে প্রশ্ন হলো, আমি একটি ডিপিএস করেছি, ইহার যে লাভের অংশ পাবো তার অংশ আমি ব্যবহার না করে যদি গরিব দুঃখীকে দিয়ে দেই তাহলে এটা জায়েজ হবে কিনা? ডিপিএস আপনি করেছেন, সুদভিত্তিক ডিপিএস করা হারাম, এটা আপনি করবেন না। এবং সুদভিত্তিক কোনো লোন, কোনো স্কিমে টাকা রাখা, সেখান থেকে সুদ নেওয়া আপনার জন্য হারাম। এখন আগে বুঝেন নাই, রেখে ফেলেছেন, এখন টাকাটা চলে আসছে, তাহলে এটা সওয়াবের নিয়ত করা ছাড়া কোনো গরিব মানুষকে দান করে দিবেন। কিন্তু আপনি ভালো উদ্দেশ্যে, অর্থাৎ গরিবকে যেন বেশি দান করতে পারেন, সেজন্য আপনি আরো চড়া সুদে আরেক জায়গায় দিলেন, এটা জায়েজ হবে না। আমাকে একবার এক ভদ্রলোক উনি প্রশ্ন করেছেন যে, ভাই আমি এক ব্যাংকে টাকা রাখলে সুদ পাই এই পার্সেন্টেজে, এখন আরেকটা ব্যাংক পাইছি সেখানে আমাকে আরো বেশি পার্সেন্টেজে সুদ দিবে, তো আমি নিজে তো খাবো না, এটা হারাম, আস্তাগফিরুল্লাহ, আমি খাবো না, তো আমি ওই ব্যাংকে দিব যাতে সুদটা বেশি আসে, এই টাকাটা আমি গরিবকে দিব তো গরিব যেন বেশি পায়, জায়েজ হবে কিনা? তো আমি ওনাকে বললাম, ভাই সুদের লেনদেন করাটাই গুনাহ, হারাম। আপনি নিরুপায় হয়ে যদি করতে হয় যে আর কোনো উপায় নাই, তখন যায় এই মাসলা যে আপনি গরিবকে দান করে দিবেন। ঠান্ডা মাথায় আপনি সুদী ব্যাংকে টাকা রেখে সুদ নিয়ে এরপরে আপনি গরিব মানুষকে উপকার করতে যাবেন, এই পদ্ধতিতে আপনাকে দানের শিক্ষা ইসলাম দেয়, এটা নাজায়েজ এবং গুনাহের কথা, বিধায় এটা করা যাবে না। এরপরে প্রশ্ন হলো, বর্তমানে ষষ্ঠ সপ্তম পাঠ্য বইয়ের উপর আলোচনা করবে, আলোচনা হয়ে গেছে অনেকবার। মসজিদে বাচ্চারা গেলে কিছু মুরব্বীরা তাদের সাথে খারাপ আচরণ করে, এটা কি আদৌ ঠিক কিনা? এই মুরব্বীরা সবগুলো আল্লাহর কাঠগড়ার আসামি হবে। যেই মুরব্বীরা ছোট ছোট বাচ্চাদেরকে মসজিদে গেলে ধমক দেয়, ঘাট ধাক্কা দেয়,